জাহাজ আজকেও তৈরি করতে পারবে না, এটা তাদের ভবিষ্যৎবাণী। কিন্তু একটা সময় এসেছিল, একটা ছোট্ট পাথরের টুকরা সেই জাহাজটাকে ধাক্কা দিয়ে সেই পাথরটা জাহাজটাকে টুকরো টুকরো করে দিয়েছে। এই ব্রিটিশের প্ল্যান, ব্রিটিশের স্বপ্নকে ভেঙে টুকরো টুকরো করে দিয়েছে। তাই আজকে আমরা বলতে চাইব, পশ্চিমবঙ্গের মধ্যে যারা এই ভবিষ্যৎবাণী দলগুলো করে রেখেছে, টিএমসি বলো, বিজেপি বলো, তোমরা হতে পারো টাইটানিক জাহাজ, কিন্তু ইমরান সোলাঙ্কি হলো সেই ছোট্ট পাথরের টুকরো, কি সামনের বিধানসভা দেবো টুকরো টুকরো করে দেবো ইনশাআল্লাহ। সামনের দিনে টুকরো টুকরো করে দেবো। ইমরান সোলাঙ্কির নেতৃত্বে সমস্ত বুথ থেকে শুরু করে আমরা পশ্চিমবঙ্গের মধ্যে জাহাজের মতো টুকরো টুকরো না করে দিতে আমাদের পার্টির নাম মজলিস ইত্তেহাদুল মুসলিমিন নয়। খালি বাংলা জুড়ে নয়, আমাদের সদর ব্যারিস্টার আসাদুদ্দিন ওয়াইসি সারা বিশ্বের মধ্যে কথা বলবার জন্য স্বয়ং নরেন্দ্র মোদী তাকে নির্বাচিত করেছেন। আজকে নির্বাচন আসলে আমরা ভুলে যাই ওয়াইসি সাহেবকে। একবার নির্বাচিত ময়দানের সুযোগ দিয়ে দেখুন, ভারতের রূপ না চেঞ্জ করে দেয়, পাকিস্তানের বল না বন্ধ করে দেয়, তো আমরা কি কথা বলেছি মজলিস ইত্তেহাদুল মুসলিমের তরফ থেকে। এই জন্য ভাই, আমরা আমাদের পার্টির সদর যিনি ইমরান সোলাঙ্কি সাহেবকে তাকে আমরা বলবো যে সামনে বিধানসভার আগে আমাদের হায়দ্রাবাদী কারেন অর্জুনকে আমরা পশ্চিমবঙ্গের জমিনে দেখতে চাই একবার। তারপরে ইনশাআল্লাহ আমরা খেল শুরু করব যে মজলিস ইত্তেহাদুল মুসলিমিন কোথায় আগে বাড়ে। যত রাজনৈতিক দল আছে, আমরা কয়েকদিন আগে আমি সফর করেছি বেলডাঙ্গার মধ্যে গিয়ে, বলা হয়েছে একটা মন্দিরের পাশে সেখানে প্রশাসন কিছু বন্দুক পিস্তল দেখে তারা ফাঁসাবার জন্য ভিডিও করছে। বাড়ি থেকে কোনো মানুষ নেই, কিন্তু আবার সেই বাড়ির মেয়ে ছেলেরা এসে বাধি দিলে তারা সেখান থেকে চলে যায়। এই ফাঁসিয়ে আর ভয় দেখিয়ে মজলিসকে